আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আমরা চাই। আর যেহেতু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, একটা গোল টেবিল আলোচনা হইতে পারত, সে আলোচনায় সকল রাজনৈতিক দল বসতে পারত, বসার পর সেখানে একটা সিদ্ধান্ত হইতে পারত যে খুব দ্রুত বিচার করে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। সেটা না করি প্রতিদিন যদি আমরা মিছিল মিটিং করি, মানুষ এমনি তো হাসিনার বিরুদ্ধে মিছিল মিটিং করতে করতে টায়ার্ড হয়ে গেছে। কত মিছিল করবো, কত মিটিং করবো? এখনো যে এই যে মিছিল মিটিং করতে হইতেছে, এটা তো আসলে মানুষ আশা করে নাই। মানুষ এখন দেশ গড়তে চায়। মানুষ আবার যে হারানো আমার সম্পত্তি, হারানোর যে টাকা পয়সা, এগুলো ফেরত চায়, বিচার চায়, দুর্নীতির বিচার চায়, টাকা ফেরত আনতে চায়। এটা মানুষের দাবি। এখন পর্যন্ত আমরা নিজেরা যে সকল রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করছি সবাই মিলে, সেখানে যদি আমরা বিন্দু মাত্র মতভেদ তৈরি হয়, মানুষ মনে কষ্ট পাবে না? এই কষ্ট আমরা মানুষকে দিতে চাই না। এই জন্য আমরা বারবার বলছি, সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব হলো সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনা করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিনার বিচার, হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করে। তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে, তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা? কিন্তু এখন কাজটা কি? এখন কাজটা হলো দ্রুত করতে হবে। এটা নিয়ে আমি পাড়া মহল্লায়, শাহবাগে, যমুনায় বারবার মিছিল করবো, মিটিং করবো, গাড়ি আটকামু, মানুষের কষ্ট হবে, এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না। জনগণ চায় না। জনগণ চায় টেবিলে আলোচনা করেই শেষ করেন। টেবিলে আলোচনাটা জরুরি ছিল, খুব জরুরি ছিল। যেহেতু বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল, দায়িত্বশীল দল, আমরা বিএনপি সবাই মিলে, সকল রাজনৈতিক দল মিলে যদি এই আলোচনাটা সরকার ডাক দিয়ে করতো, আমার মনে হয় বহুত আগে এই নিষ্পত্তিটা হইতে পারত।